এই মুহূর্তে ইরানে যারা ভারতীয় মানুষ থাকেন, বিভিন্ন কাজে যারা গিয়েছিলেন, তাদেরকে খুব তাড়াতাড়ি করেই ইরান ছাড়তে বলা হয়েছে এবং বেশ কিছু নাম্বার দেওয়া হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব ইরান ছেড়ে যাতে বেরিয়ে আসতে পারে। কারণ আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধের প্রস্তুতি প্রায় শেষের দিকে, হয়তো আর 2 থেকে 5 দিনের মধ্যেই হয়তো যুদ্ধ শুরু হয়ে যাবে। এখন আমেরিকা কিন্তু তাদের যুদ্ধ সামগ্রী, তাদের মিলিটারি ফোর্স সব কিছুই কিন্তু ইরানের চারিপাশে মানে দেশটাকে পুরো ঘিরে ধরেছে। সেই জন্য আমেরিকা আর ইরানের মধ্যে যে যুদ্ধ, ইরান কিন্তু কখনোই ছাড়বে না। ইরানও বলছে যে আমি এই যুদ্ধ করেই ছাড়বো। আর ইরান পরমাণু বোমা তারা একেবারেই বলছে না যে আমরা বোমা বানাবো না। সেটার জন্যই কিন্তু এই এত বড় যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে। হয়তো আর কয়েকদিনের মধ্যেই যুদ্ধ শুরু হয়ে যাবে। সেটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে কিন্তু। সেই জন্য অনেক মানুষ আছে সেই দেশে, ইরানে, সেখান থেকে যদি বেরিয়ে আসতে পারে খুব তাড়াতাড়ি তারা হয়তো চলে আসবে। আর যারা একান্ত ফিরে আসতে পারবে না তারা ভারতীয় যে দূতাবাস আছে সেইখানে গিয়ে যেন আশ্রয় নেয় বা তাদের সাহায্যও নেয়, সেটা বলা হয়েছে। এবারে এখানে যুদ্ধের প্রস্তুতি যদি বাড়ে, মানে যুদ্ধ যদি লেগে যায়, আমেরিকা সাধারণত যখন যুদ্ধ এত সামগ্রী নিয়ে গেছে বা যুদ্ধ জাহাজ এত বড় বড় সব অস্ত্রশস্ত্রের ভাণ্ডার নিয়ে পৌঁছে গেছে, এটা কিন্তু যুদ্ধটা বেশ কিছু দিন, এমনকি হয়তো বছরও 2 বছরও চলতে পারে। কারণ এর আগেও আমেরিকা প্রায় 20 বছর ধরে যুদ্ধ চালিয়েছে। কিন্তু এখানে যদি এরকমভাবে যুদ্ধ চলে, আমাদের তেলের দাম বা বিভিন্ন রকম সামগ্রীর দাম সব কিছু প্রবলভাবে বাড়তে পারে। খাদ্যদ্রব্য থেকে শুরু করে যাবতীয় কিছু। এমনিতেই 2025 থেকে 2026 সাল পর্যন্ত পরিস্থিতি ভয়াবহ সারা দেশে। বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে মানুষ কিন্তু একটা বিপর্যয়ের মুখে চলেছে। কোথাও আগুন লেগে যাচ্ছে, কোথাও হয়তো কিছু ভেঙে যাচ্ছে। প্রায় সময় আগুন লেগে যাওয়াটা ছিলই। মানে ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ গেছে, যাচ্ছে, এখনও পর্যন্ত যাচ্ছে। এবং পরিস্থিতি প্রবলভাবে এতইটা খারাপ হচ্ছে যে এবার যুদ্ধ যদি লেগে যায় তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না। তখন কিন্তু মানুষের আবার সেই একটা খারাপ দিন শুরু হবে। জিনিসপত্রের দাম আশা করা যায় বাড়বেই, কারণ যুদ্ধ মানেই হচ্ছে প্রভাব পড়বেই তেলের ওপর। তার তেল মানেই হচ্ছে সব কিছু, আপনার যাবতীয় জিনিসপত্র যেগুলো লাগে সেগুলো সবই কিন্তু জিনিসপত্রের দাম বাড়বে বলেই সম্ভাবনা হচ্ছে খুব শীঘ্রই। যুদ্ধ প্রায় আর কয়েকদিন হয়তো, কারণ এখন ঠান্ডা যুদ্ধ চলছে 2-1 দিন, হালকা হালকা করে 1-2 বোমা পড়েছে, কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি আর বেশি দেরি নেই। আর এদিকে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ প্রস্তুতি আবার ওদিকেও শুরু হয়ে গেছে। মানে এই চারিদিকেই কিন্তু যুদ্ধের প্রস্তুতি কিন্তু হচ্ছে এবং শুরুও হয়ে গেছে প্রায়। আর হয়তো সময়ের অপেক্ষা, এবার হয়তো গোলাগুলি ভয়ানকভাবে শুরু হয়ে যাবে। মানে চারিদিকে এখন কিন্তু যুদ্ধের প্রস্তুতি লেগে গেছে। এটা নিয়ে কিন্তু একটা সবাই ভয়ের মধ্যে থাকবে যে সবই জিনিসপত্র এবং তেলের ওপরে বা বিভিন্ন রকমভাবে আমাদের আশেপাশে প্রতিবেশী দেশগুলো যদি যুদ্ধে লেগে থাকে সারাক্ষণ ধরে, বা আমাদের যে দরকারি জিনিসপত্রগুলো সবই কিন্তু তার উপর প্রভাব পড়বে। সেখান থেকেই যে মানুষ কিন্তু খুব একটা ভালো জায়গায় থাকবে না। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী সময় আবার নতুন ভিডিও বা নতুন আপডেট নিয়ে আসছি। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।